দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীনের পরে এই দেশের সংবিধান কি হবে, এই দেশের রুলস কি হবে, বড় বড় বুদ্ধিজীবী মিলে এরপরে যদি রুলস লেখা হয় ওটা কোনো রুলস না। আমেরিকা এবং ইউরোপ ব্রিটেন থেকে যদি রুলস লেখা হয় সেটা কোনো রুলস না। মুসলমানদের দেশ কেমনে চলবে এই রুলস রব্বুল আলামিন নবীর উপরে পাঠিয়ে দিয়েছেন। ওই রুলসের নাম হলো আল কোরআন। স্পষ্ট কথা, ওই রুলসের নাম আল কোরআন। মুসলমানদের সংবিধান কি হবে এটা কোন মানুষ যদি বলে এটা সংবিধান হবে, ওই মানুষের তৈরি সংবিধান ছুঁড়ে নিক্ষেপ করে দেওয়া প্রত্যেকটা ঈমানওয়ালার দায়িত্ব। ঈমানওয়ালার দায়িত্ব হচ্ছে মানব রচিত সংবিধান ছুঁড়ে ফেলে দাও। আল্লাহর সংবিধান, আল্লাহর পাঠানো, আল্লাহ প্রেরিত যে সংবিধান, আল কোরআনের সংবিধান, এই কোরআনের সংবিধান অবশ্যই কার্যকর করতে হবে। আর কোন দেশ দেখাক, 1-2 বছরের কথা না, আমাদের অভিজ্ঞতা অনেক বছরের, 1400 বছরের অভিজ্ঞতা। শুধু 1400 বছরের না, একদম পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমাদের পুরো ইতিহাসের অভিজ্ঞতা। আজ পর্যন্ত কোন অঞ্চল দেখাক তারা কোরআন এবং কোরআনের সংবিধান নিজেদের দেশে বাস্তবায়ন করে শান্তি দিতে ব্যর্থ হয়েছে, নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এরকম কোন নজির আজকের দিন পর্যন্ত নাই। হ্যাঁ, নজির আছে, নজির আছে, হাজারো নজির আছে। যেই জামানাকে মানুষ আইয়ামে জাহিলিয়াত বলতো, যেই সমাজ বর্বর সমাজ ছিল, যেই সমাজে কোনো নিরাপত্তা ছিল না, এরকম নিরাপত্তাহীন বর্বর সমাজে যখন কোরআন আঁকড়ে ধরেছে তারা জগতের মধ্যে সোনার মানুষে পরিণত হয়েছে। আজকেও যদি আমাদের দেশের দিকে তাকাইলে নিরাপত্তাহীনতা, এদিকে খুন, এদিকে ধর্ষণ, এদিকে মারামারি, এদিকে ছিনতাই, এদিকে সুদ, এদিকে দুর্নীতি, এই দুর্নীতিগ্রস্ত সমাজকে যদি সুন্দর করতে হয়, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আমেরিকার আদর্শ দিয়ে দেশ সুন্দর হবে না, ইন্ডিয়ার আদর্শ দিয়ে দেশ সুন্দর হবে না। এই দেশও যদি সোনার দেশ বানাইতে হয় একমাত্র পদ্ধতি কোরআনী বিধান, কোরআনী সংবিধান চালু করতে হবে। এই কোরআনী সংবিধানের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে, কোরআন প্রতিষ্ঠিত করতে হবে, বাস, আর কিছু দরকার নাই। কোরআন প্রতিষ্ঠিত যদি হয়ে যায় ইনশাআল্লাহ দেশ সোনার দেশে পরিণত হবে। আমরা দেখেছি আফগানিস্তান কিরকম একটা দেশ ছিল, 100 বছরের তাদের ঐতিহ্য আছে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ ছিল, তারা কোরআন নিয়ে দাঁড়িয়েছে। এই পৃথিবীর ভিতরে হিরোইন, ওটা ওখানে যেই পরিমাণ উৎপন্ন হয় পৃথিবীর কোনো জায়গা হয় না। আমিরুল মুমিনিন উনি ঘোষণা করলেন হারাম জিনিস দিয়ে আমাদের দেশ চলবে না, সব নষ্ট করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের ভিতরে এমন বারাকা দিলেন, এমন বারাকা দিলেন, এখন তারা বর্তমান পৃথিবীর সাথে টক্কর দিয়ে চলছে। আজও যদি আমাদের দেশ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে এমন নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। অনেকে বলে আমাদের দেশ সিঙ্গাপুর হবে। আরে কিসের সিঙ্গাপুর? সিঙ্গাপুর ওনারা আক্ষেপ করবে আমাদের দেশের মতো হওয়ার জন্য, যদি এই দেশ কোরআন অনুযায়ী হয়। কারণ সিঙ্গাপুরের কাছে আধুনিক কিছু থাকতে পারে, কিন্তু তাদের কাছে তো আসমানি এলেম নাই। ইমান যদি না থাকে, আজকে সৌদি আরবের ভিতরে বাহ্যিক আরবি আছে কিন্তু এলেম নাই, কোরআনী শাসন শেষ হয়ে যাচ্ছে, ইহুদিদের দালালিতে শেষ হয়ে যাচ্ছে। আমরা চাই দেশ অনেক দিন পরে, এটা আমাদের হৃদয়ের কথা, শুধু আমি না, আমি মনে করি যে আমার এই কণ্ঠ, এই বক্তব্য পুরো বাংলাদেশের 16 কোটি মুসলমানের একই কথা। এই দেশ স্বাধীনতার পর থেকে অনেকে বিভিন্ন আদর্শ, অনেক আদর্শ এদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, কিন্তু কোনো আদর্শ নিখুঁত না, কোনো আদর্শ নিখুঁত না। আমরা এবার চাই, অনেক কিছু হয়েছে, এবার চাই একটা কথা, এদেশে একটা আদর্শ হবে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ। এটা যদি হয়, দেখ আল্লাহ যদি এটা তৌফিক দেয়, যদি বাস্তবে এমনটা আল্লাহ করে দেন, এই ইসলামপন্থী যারা আছে, আমরা বারবার বলি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, বাস একটা কথা, তাআলাউ ইলা কালিমাতিন। নবীজি যে ঘোষণাটা দিয়েছিলেন আজকের জন্য একই ঘোষণা, নবীজি মক্কার প্রান্তের মধ্যে এই ঘোষণাটাই দিয়েছিলেন, তাআলাউ, হে লোক সকল আসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ঝুঁকাবো না, এরকম তাওহীদ পন্থীরা একত্রিত হোক। তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিক, আমার ভিন্ন দল থাকতে পারে, অমুকের ভিন্ন দল থাকতে পারে, কিন্তু আমরা এই ব্যাপারে একমত হই, আমরা যেই ক্ষমতায় যাব এই কোরআনকে আমাদের দেশের সংবিধান বানাবো।
আমরা এটা আশা করি, খুব দোয়া করি, আমি দিল থেকে দোয়া করি। আমি বলেছি আমার হৃদয়ের মধ্যে দুইটা স্বপ্ন, এই স্বপ্ন পূরণ হয়ে গেলে হয়তো বাঁচার আগ্রহ থাকবে না। একটা স্বপ্ন হলো এই জীবদ্দশায় আমি ফিলিস্তিনকে স্বাধীন দেখতে চাই, আর একটা স্বপ্ন হলো আমাদের দেশকে কোরআনী সংবিধান অনুযায়ী আমাদের দেশ দেখতে চাই। এই দুইটা স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন যেন পূরণ করার তৌফিক দান করেন।